মুয়াবিয়া কি সাহাবা ছিল? দেখেন এই প্রশ্নটা তো বিরাট প্রশ্ন, বুঝতে পেরেছেন না? এই প্রশ্নের তো এক কথাই হবে না, আর এটা খুব সেন্সিটিভ প্রশ্ন, বুঝেছেন না? এটাই নিয়ে যত আমাদের এই জামাতে চলছে ঝামেলা। এটা যদি ডিটেল জানতে চান, আমি আমার ইন্ডিয়ায় বীরভূমে এক সিটিংয়ে 6 ঘন্টা আমি লেকচার দিয়েছি, ইউটিউবে আছে, মুয়াবিয়ার মুখোশ উন্মোচন, এটা দেখতে পারেন। এছাড়াও আমি বাংলাদেশের বুকে এবারে আমি প্রবেশ করার পর 5টা পর্বে, প্রথম পর্ব, দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব, তৃতীয় দিন তৃতীয় পর্ব, এই 5 দিন ধরে শুধু ওর উপরেই বক্তব্য দিয়েছি। প্রথম দিন শুধু কোরআনের আলোকে মুয়াবিয়া, পরে শুধু হাদিসের আলোকে মুয়াবিয়া, মুহাদ্দিসিনে কেরামের আলোকে মুয়াবিয়া, মুফাসসিরিনে কেরামের আলোকে মুয়াবিয়া, 5টা পর্বে আপনারা ডিটেলে জেনে নেবেন। কিন্তু এইটুকু জেনে রাখবেন, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বিশেষ করে হুজুর গওস পাকের দরবারে মুয়াবিয়ার স্থান নাই, বুঝেছেন না? এবং হুজুর গওস পাক যারা গুনিয়াতুত তলিবিনকে কোট করে, হাদিসের মধ্যে অনেক জাল জিনিস ঢুকেছে, হাদিসের ভিতরে অনেক জাল আসেনি, তো গুনিয়াতুত তলিবিনে জাল আসতে পারে না? এর কারণ আছে, গুনিয়াতুত তলিবিনে অনেক জাল ঢুকানো হয়েছে। কিরকম? কেতাব ইমান নয়, ইমান ওনার খানদানকে দেখুন, খানদান পাকরা কি বলছেন হুজুর গওস পাকের। তার কারণ হুজুর গওস পাকের কাছে সেই যুগে 10 লাখেরও বেশি শিয়া ওনার কাছে মুরিদ হয়েছিল, 10 লক্ষেরও উপর। এই হয়ে গেল উনি শিয়াদের টার্গেট পারসন, আমার শিয়া ভাইদের, সবারই নয়, শিয়া ভাইরাও ভালো, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু সব দলের মধ্যে ভালো আছে খারাপও আছে, আমাদের দলেও ভালো আছে খারাপও আছে, তাদের দলেও ভালোও ছিল খারাপ ছিল। তারা দেখলো যে এরা ওনার মুরিদ হয়ে গেল, তখন তাদের ভিতর থেকে অনেকেই দলে ঢুকলো। উনার জামানায় এই কেতাব একটাও ছাপানো হয়নি। পরবর্তীকালে উনার মুরিদ সেজে ওই ঘরে ঢুকে শিকড় কাটার মন্দ, যেমন ওই আবু সুফিয়ান মুয়াবিয়া, আমি তার দলিল দিব কোরআন থেকে, একটি খান শুধু দলিল দিব, যেহেতু প্রশ্ন করেছে, আর আমি বেশি দলিলে যাব না। তারা যখন ইসলামের বিরোধিতা করে আর পারল না, তখন বলে ইসলামে ঢুকে ইসলামের শিকড় কাটতে হবে, তাই তারা ইসলামে ঢুকে ইসলামের শিকড় কেটেছে। ঠিক এরাও তাই উনার টার্গেট পার্সন হয়ে, ওরা উনার যে লিখিত কেতাবগুলো ছিল উনার মুরিদ সেজে, তারা এই বইগুলো তাতে অনেক কিছু সংযোজন বিয়োজন করে ঢুকিয়ে উনাকে উনার উপরে আয়াত দেওয়ার জন্য উনার নামে ছাপিয়েছে। গুনিয়াতুত তলিবিন উনারই কেতাব, কিন্তু তাহলেও সব জিনিস তো পারেনি। যদি তাই হয় যে হুজুর গওস পাকেরই, মানে যেগুলো কিছু কিছু ভুল কথা লেখা আছে যেগুলো গওস পাকের নয়, আপনি যদি বলেন না উনার নামে যেহেতু ছাপানো উনারই আমাকে মানতে হবে, এটা উনারই কেতাবে আমি মানবো, আমার এখানেই দলিল রয়েছে। ওই গুনিয়াতুত তলিবিন কেতাবের মধ্যে লেখা রয়েছে 72টা ফিরকা জাহান্নামী। কটা ফিরকা? 73টা ফিরকা হবে, একটা জান্নাতি, 72টা জাহান্নামী। 72টা জাহান্নামী ফিরকার মধ্যে হানাফি ফিরকা একটা, তাহলে তো আপনাকে হানাফি ফিরকাকে জাহান্নামী বলতে হবে। কিন্তু হুজুর গওস পাক কি হানাফিকে জাহান্নামী বলেছেন? উনি বলবেন, উনি তো তাকলিদ করতেন নিজে, হাম্বলি মাযহাবের উনি তাকলিদ করেছেন। উনি হানাফিকে বলেন, উনাকে ছোট করার জন্য গুনিয়াতুত তলিবিনের মধ্যে লিখে দিয়েছে যে 72টা জাহান্নামী ফিরকার মধ্যে হানাফি ফিরকাও জাহান্নামী। তাই যদি হয় হানাফি ফিরকা জাহান্নামী, আর গওস পাক উনার নামে ছাপানো বলেই সবই উনার কথা যদি হয়, তাহলে যারা যেমন বেরেলি জামাত গওস পাককে মানে, তাহলে তাদেরকে হানাফি ত্যাগ করতে হবে, কারণ ওনার কেতাবে এটা লেখা আছে। আমার বক্তব্য, ওই কেতাবে সব কথা ঠিক লেখা, উনার লেখা ঠিক, সংযোজন হয়েছে, উনার নাম দিয়ে ঢুকানো হয়েছে। যেমন হাদিসের কেতাবে অনেক কিছু সংযোজন হয়েছে, কিন্তু অনেক জিনিস বেরিয়েও গেছে। যেমন হুজুর গওস পাক বলেছেন, এখানে আছে আমার নোট, এখান থেকে যদি খুঁজে পান বার করতে, ওই যে না এই হলুদটার ভিতরে খাতুনে জান্নাত পাকের নাম পাকে যেটা এখানে লেখা আছে, হুজুর গওস পাক আমার পীরের আলমারিতে আজ থেকে 200 বছর আগের ছাপানো গুনিয়াতুত তলিবিন, মওলা পাকের জামানার কেতাব। পৃথিবীর এমন কোনো কেতাব নাই যে কেতাব আমার মওলা পাকের লাইব্রেরিতে নাই। ওখানে সবাই চান্স পায় না, ওটা ওনাদের ফ্যামিলি লাইব্রেরি। দয়া করে গোলামকে চান্স দেন। সেখান থেকে আমি ফটোকপি করে নিয়ে এসেছি, তার ফটোকপি আমার এখানে রয়েছে, এখানে আমার তার ফটোকপি গুলো আছে, যদি দেখতে চান আমি দেখিয়ে দেবো, আমি নিয়েও এসেছি। সেই গুনিয়াতুত তলিবিনে রয়েছে, এবং সেই গুনিয়াতুত তলিবিন ছাড়াও এই যে এটা সেখানেও রয়েছে যে হুজুর গওসে পাক গুনিয়াতুত, আমি বলেই দিই, দাঁড়ান পড়েই দিই পুরো এবারতটা তাহলে। এই যে হুজুর গওসে পাক তার গুনিয়াতুত তলিবিন কেতাবের মধ্যে লিখেছেন
যে প্রথম কথা লিখেছেন ওটা গুনিয়াতুত তালেবিন, আমার হুজুর পাকের যে লাইব্রেরিতে রয়েছে তার 138 পৃষ্ঠা, আর বৈরুত লেবানন প্রিন্ট 161 পৃষ্ঠা, বৈরুত প্রিন্টেও আছে, লেবানন বৈরুতে। তিনি বলেছেন এই যে মুয়াবিয়া যুদ্ধ করেছিল গওস পাকের মওলা আলীর সাথে, এই যুদ্ধ করার ব্যাপারে ওয়ালি আন্না আলিয়ান কানা আলাল হক, হুজুর গওস পাক গুনিয়াতুত তালেবিনের বৈরুত লেবানন প্রিন্ট দারুল কুতুবুল ইলমিয়া, এটা আমার কাছে রয়েছে। আর আমার হুজুর পাকের লাইব্রেরিতে 200 বছর আগেকার কিতাব, তাতেও রয়েছে তার 138 পৃষ্ঠায়। বললেন মওলা আলীর বিরুদ্ধে সিফফিনে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আলিয়ান কানা আলাল হক ফি কিতালহিম, তাদের সাথে যুদ্ধ মওলা আলী হকের উপরে ছিলেন। গওস পাক বলছেন, কে বলছেন? লিআন্নাহু কানা ইয়াতাকিদু সিহাত ইমামাতিহি আলা মা বাইনা মিন ইত্তিফাক আহলিল হাল ওয়াল আকদ মিনাস সাহাবা আলা ইমামাতিহি ওয়া খিলাফাতিহি। কারণ মওলা আলী আলাইহিস সালামের ওই আকীদা ছিল যে তিনি ইমামে বারহক এবং খলিফা, এবং আহলুল হাল, আহলে আকীদা এবং সাহাবায়ে কেরাম যারা, প্রত্যেকের এই ব্যাপারে ইজমা ছিল এবং তারা বায়াত গ্রহণ করেছিলেন যে মওলা আলী ইমাম এবং মওলা আলী হচ্ছেন খলিফা সকল সাহাবীদের। ফামান, এবারে গওস পাক বলছেন, যে গওস পাকের কল, ফামান খারাজা আন যালিক বাদা ওয়া নাসাবাহু হারবান কানা বাগিয়ান খারিজান আনিল ইমাম। অতএব যারা মান খারাজা আন যালিক, অতএব এর থেকে মওলা আলী থেকে যে বার হয়ে গেল উনার পর এবং উনার সাথে হারব মানে যুদ্ধ করলো, কেতাল করলো, মানে উনার সাথে যারা যুদ্ধ করলো, কেতাল করলো, কানা বাগিয়ান খারিজান, শুধু বাগী বলেননি, সে বাগী এবং খারেজি। তো গওস পাক মুয়াবিয়াকে বাগী ও খারেজি বলেছেন। এরপর বলেছেন ফাজাজা কিতালুহু, অতএব মওলা আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সাথে যুদ্ধ করা জায়েজ। ইয়া গুনিয়াতুত তালেবিন। ফের গুনিয়াতুত তালেবিনে বলেছেন, এই হাদিস পাক ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, আর অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, খেলাফতের কাল 30 বছর। কত বছর? আমি সে হাদিসটা এখন শোনাচ্ছি না। 30 বছর। এই 30 বছর হচ্ছে মওলা আলী আলাইহিস সালামের খেলাফত কাল পর্যন্ত হচ্ছে আপনার 29 বছর 6 মাস, আর বড় ইমাম পাকের 6 মাস। বড় ইমাম পাক পর্যন্ত 30 বছর, ওই জন্য বড় ইমাম পাক পর্যন্ত খোলাফায়ে রাশেদিন বলে। তারপরের থেকে রাজতন্ত্র বলে, তামাম হাদিস আছে, তিরমিজিতে আছে, বুখারীতে আছে রাজতন্ত্র। হুজুর গওস পাক কি বলছেন এই রাজতন্ত্র খেলাফত তন্ত্রকে নিয়ে? দেখুন, হুজুর গওস পাক ইরশাদ ফরমিয়েছেন, ওয়া রাদিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল তাদুরু রাহাল ইসলাম 35 সানাতা আও 36 আও 37। হুজুর গওস পাক লিখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই ইসলামের চাকা 35 বছর চলবে, অথবা 36 বছর, অথবা 37 বছর, তারপর চাকা বন্ধ হয়ে যাবে। কিসের চাকা? খেলাফতের চাকা বলেননি, ইসলামের চাকা। রাহাল ইসলাম, হুজুর গওস পাক তার গুনিয়াতুত তালেবিন কিতাবে লিখেছেন ইসলামের চাকা 35 বছর কিংবা 36 বছর। গওস পাক গুনিয়াতুত তালেবিনে লিখেছেন যে ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের চাকা 35 বছর কি 36 বছর কিংবা 37 বছর চলবে, তারপর বন্ধ হয়ে যাবে। মানে কি বুঝলেন? খেলাফত কাল 30 বছর, মানে 30 বছর ইসলামের চাকা, এরপর 5 বছর কি 6 বছর কি 7 বছর চলবে। তার মানে খেলাফতের পরে যে রাজতন্ত্র শুরু হলো, এই রাজতন্ত্রটা ইসলাম বিরোধী। এই ইসলামদের চাকাকে রোধ করবে। একটা গাড়ি যদি চলে আর ব্রেক করলে কি ওখানেই দাঁড়িয়ে যায়? কি সঙ্গে সঙ্গে দাঁড়ায় না, গতি জাড্ডের দরুন কিছুটা গিয়ে দাঁড়ায়, 5 হাত কি 10 হাত কি 20 হাত দূরে গিয়ে। তো এই যে খেলাফত শেষ হলো 30 বছরে, এই যে চাকাতে ব্রেক, প্রথমে ব্রেকে পা দিল মুয়াবিয়া। এখন যে ইসলাম চলছিল 30 বছর ধরে যে গতিতে চলছিল, ব্রেকে পা দেওয়ার কারণে গতি জাড্ডের দরুন খুব জোর 5 কি 6 কি 7 বছর চলবে, তারপর চাকা বন্ধ। তার মানে গওস পাক মুয়াবিয়ার রাজত্ব চাল চলেছে অনেক বছর। তার মানে গওস পাক বুঝিয়ে দিলেন মুয়াবিয়া আসার পরে ইসলামের চাকা রোধ। গুনিয়াতুত তালেবিন একটি দলিল সহিহ বুখারী থেকে দিয়ে আমি আপনাদের ছেড়ে দিই। সহিহুল বুখারী যদি দেখতে চান এখানে আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 64 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? এবং 394 পৃষ্ঠা।
64 পৃষ্ঠাটা আগে দেখুন। সহি বুখারী, সহি বুখারী দেখুন যদি থাকে, সহিহুল বুখারী প্রথম খণ্ড কত পৃষ্ঠা? যে বুখারীতে থাকলে আমরা মানবো তো নাকি? বুখারী শরীফের 64 পৃষ্ঠায় হাদিস পাক এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে নববীর কাজ চলছিল, নির্মাণ কাজ, সবাই একটা একটা করে ইট নিয়ে যাচ্ছিল। মৌলা আলী আলাইহিস সালাম, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুটো করে ইট নিয়ে যাচ্ছিলেন মাথায় করে। যখন নবী পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল মাথা থেকে ধুলো ঝেড়ে দিলেন আর বললেন, ওয়াই আম্মার। আবার এই হাদিস ইমাম তিরমিজিও রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 221 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আর সহিহ বুখারী প্রথম খণ্ডের 64 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আল্লাহ রাসূল বললেন, ওয়াই আম্মার, আম্মারের জন্য আফসোস, তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, বাগীর জামাত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে। ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার। তখন ইনি আম্মার রাদিয়াল্লাহু আনহু মুআবিয়াকে, এই দলকে জাহান্নামের, জান্নাতের দিকে ডাকবেন, ওয়া ইয়াদউনাহু ইলান নার, তারা জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহর রাসূল বললেন, তিরমিজিতে আছে, আবশিরি আম্মার তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, আম্মারের জন্য সুসংবাদ, তাকে বাগীর জামাত হত্যা করবে। বাগীর দল হত্যা, কে হত্যা করেছিল? সিফফিনের যুদ্ধে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া হত্যা করেছে। তিরমিজি দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, ওয়া কাতালাহুর নিচে লেখা আছে ওয়া কাতালাহু আসহাবু মুআবিয়া, আর তাকে মুআবিয়ার জামাত হত্যা করেছে। এবং বুখারী শরীফ প্রথম খণ্ডের 64 পৃষ্ঠা হাসিয়া নাম্বার 5, কত? আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। হাসিয়া নাম্বার 5 নাম্বার হাসিয়া, দেখুন সহিহ বুখারী, এ হলো সহিহ বুখারী। এ কি সহিহ? পৃষ্ঠা কত? এই যে দেখুন, আলহাজ মাওলানা ওয়ালিউল্লাহ কাদরী সাহেব, জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ ওয়ালিউল্লাহ কাদরী সাহেব, এই 64 পৃষ্ঠা এর হাসিয়া নাম্বার 5। এই 5 নম্বর হাসিয়াতে কওলুহু তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ আখিরুহু ওয়াল মুরাদু বিল বাগিয়াতু মুআবিয়া ওয়া জুনদুহু। সিফফিন আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বাগীর জামাত হত্যা করবে, এটার দ্বারা মুরাদ নেওয়া হয়েছে যে এখানে বাগীর দ্বারা মুরাদ, মুরাদু বিল বাগিয়াতু মুআবিয়া ওয়া জুনদুহু, এখানে বাগীর দ্বারা মুরাদ নেওয়া হয়েছে মুআবিয়া এবং তার সৈন্য দলকে। فإنهم قتلوه في وقعات السفين وكان عمار مع علي। কারণ এই ঘটনা সিফফিনের ঘটনা, আর সিফফিনের ঘটনায় হযরত আম্মার রাদিয়াল্লাহু মাওলা আলীর সাথে ছিলেন। তাহলে এখানে হাদিস শরীফ এসেছে, ওয়াইহা আম্মার, আম্মারের জন্য আফসোস, তাকে বাগীর জামাত হত্যা করবে। আর তাকে হত্যা করলো কে? তাহলে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী কি হলো? এই পুরা মুআবিয়া বাগিয়া হলো কিনা? বাগী হলো কিনা? আল্লাহর রাসূল বলেছেন আম্মার বিন ইয়াসারকে বাগীর দল হত্যা করবে। হাসিয়াতে বলছে এখানে বাগী মানে মুআবিয়া, এবং শুধু মুআবিয়া নয়, মুআবিয়ার সৈন্য দল। তুমি বুখারীও কি পড়ো না? বুখারী হাদিসের থেকে সাবিত, আল্লাহর নবী পবিত্র জবানে যাকে বাগী বললেন, বলুন কোন মুফতি ফতোয়া দেন যে কোন বাগী একদিনের জন্য জান্নাত যাবে কিনা। শুধু তাই নয়, বাগীর দল তাকে হত্যা করবে, অর্থাৎ মুআবিয়া বাগী। একই সহিহ বুখারী। ফের আল্লাহ রাসূল ফায়সালা দিচ্ছেন, ইয়াদউহুম ইলাল্লাহ। আম্মার বিন ইয়াসার মাওলা আলীর পক্ষ থেকে যুদ্ধ করছেন না, কার পক্ষ থেকে? তো একটা পৃষ্ঠায় আছে ইয়াদউহুম ইলাল্লাহ, একটা আছে ইয়াদউহুম ইলাল জান্নাহ। তো বলছেন উনি মাওলা আলীর পক্ষ থেকে যুদ্ধ করছেন। তো আল্লাহ রাসূল বলেন ইয়াদউহুম ইলাল্লাহ, আম্মার বিন ইয়াসার তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন। আম্মার বিন ইয়াসার কোন দলে? কোন দলে ডাকছেন? আলীর দলে। কোন দলে ডাকছেন? এই দলে এসো, আলীর দলে এসো। মুআবিয়ার দলকে কোন দলে ডাকছেন? আলীর দলে। কোন দলে ডাকছেন? আল্লাহর রাসূল বলছেন যে যে দলে থাকবে সেই দলেই তো ডাকবে, দেখি। তো উনি আলীর দিকে ডাকছেন, যে এটা ঠিক। আল্লাহর রাসূল বলছেন ইয়াদউহুম ইলাল্লাহ, আম্মার বিন ইয়াসার আছেন আলীর দলে আর ডাকছেন আল্লাহর দিকে। আল্লাহর রাসূল ফয়সালা করে দিয়েছেন আলীর দল আল্লাহর দল, আলীর দল আল্লাহর দল। এরপর কি বলেন? শেষ হয়নি। ইয়াদউহুম ইলাল্লাহ, আম্মার বিন ইয়াসার তাদেরকে আল্লাহর দিকে ডাকবেন যে এসো, আল্লাহর দিকে এসো। ইয়াদউনাহুম ইলান নার, আর তারা তখন বলবে যে না, আল্লাহর দলে যাব না, বরং আমি তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছি। ये सही बुखारी। একই যদি এই 64 পৃষ্ঠায় না থাকে বলুন, ইয়াদউহুম ইলাল্লাহ ওয়া ইয়াদউনাহু ইলান নার, তারা জাহান্নামের দিকে ডাকবে। তার মানে আল্লাহ রাসূল বলে দিলেন এই দল আল্লাহর দল, ওই দল জাহান্নামের দল।
এটা জান্নাতের দল, এটা আল্লাহর রাসূলই তো ফয়সালা করে দিয়েছেন এ দল জাহান্নামী। এরপর যে জান্নাতি বলে ও আল্লাহর রাসূলের ফয়সালাই মানে না। এ সহিহ বুখারী। ফের আমি কোরআনের একটি হাদিস আয়াত পাক থেকে আমি আপনাদের সাবেত করি। সূরা মুমিনুন 75 নম্বর আয়াত, 75 নম্বর। এর শানে নুজুল আপনি যে কোনো তাফসীর উঠান, তার মধ্যে যারা বেশি এটা নিয়ে করেন, কানজুল ইমান এটা উর্দু বাংলাতেও হয়ে গেছে, কিন্তু তাফসীর উর্দুতে নাই, মূল তাফসীর সব আরবি, সব তাফসীর আরবি। কিন্তু যদি উর্দু পড়তে পারেন, আপনাদের ইসলামিক ফাউন্ডেশন যদি বাংলা করে, ইন্ডিয়াতে বাংলা করেছে। কানজুল ইমান ওয়া খাজাইনুল ইরফান, আহমদ রাজা খান বারালবি, উনার লেখা কানজুল ইমান। আর তাফসীর হচ্ছে হাকিমুল উম্মাহ মুফতি ইয়ার আহমদ খান নাইমি, উনার লেখা হাসিয়া, তাতে লিখেছেন শানে নুজুল। এবং তামাম তাফসীরে শানে নুজুল, শানে নুজুল তো দুটো হবে না, তাফসীর আলাদা হতে পারে। শানে নুজুল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এসেছে। কি? কানজুল ইমান খুলে দেখুন, যদি না থাকে আমাকে এখনই নিয়ে আসেন। কানজুল ইমান বা খাজাইনুল ইরফানের মধ্যে সূরা মুমিনুনের 75 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, যখন বদরের যুদ্ধে কাফির ও মুশরিকদেরকে মাওলা আলী হত্যা করলেন, প্রচুর হত্যা হয়ে গেল, এরপর আল্লাহ ওদের উপর দুর্ভিক্ষ দিলেন 7 বছর। আমি কানজুল ইমানের বাংলা উর্দু যেটা খুশি দেখেন, সূরা মুমিনুন 75 নম্বর আয়াতের তাফসীর শানে নুজুলে, শানে নুজুল বলেই লেখা আছে। যখন দুর্ভিক্ষ হয়ে গেল 7 বছর ধরে, তখন ওরা মরা ছিঁড়ে খেতে লাগলো। কি? মরা জন্তু, পশু, মানুষও ছিঁড়ে খেতে লাগলো। তখন তাদের লিডার আবু সুফিয়ান দেখলো আল্লাহ রসুল ছাড়া গতি নাই। তখন সে আসলো রসুলের পাকের কাছে মদিনা শরীফে। কোথায় আসলো? মদিনা শরীফে আসলো। যে আছে না, যে ও এসে বিছানায় বসতে গেল, তো তার মেয়ে উম্মে হাবিবা উনি চাদর টেনে নিলেন, বললেন যে না, ও এটা পাক ও পবিত্র, তুমি কাফির ও মুশরিক, এখানে তুমি বসতে পারবে না। বুঝেছেন না? তো সেই আবু সুফিয়ান এসে বলল, এখানে কাপড় টানার কথা ওই তফসিরে না, তো অন্য জায়গায়, যেটা ওই কানজুল ইমানে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাহমাতুল লিল আলামিন নন? রাহমাতুল লিল আলামিন মানে কি? মানে শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি বললেন নিশ্চয় আমি রাহমাতুল লিল আলামিন, तमाम সৃষ্টি জগতের জন্য আমি রহমত। তখন বললেন তো আমরা কাফির হই আর মুশরিক হই, আমরাও তো সৃষ্টির ভিতরে, তাহলে আপনি আমাদের জন্যও রহমত। তো আপনার মতো এত রহমত থাকতে আমাদের উপরে এত দুর্ভিক্ষ কেন? আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আপনি রাহমাতুল লিল আলামিন, যেন দুর্ভিক্ষ দূর হয়ে যায়। আল্লাহ রাসূল হাত উঠিয়ে দোয়া করে দিলেন, আর যেই দোয়া করলেন সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ দূর হয়ে গেল। আর সাথে সাথে 75 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ পাক আয়াত নাজিল করে পরিষ্কার করে দিলেন, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাফনা মা বিহিম মিন দুররিল লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুম। হে আমার হাবিব, আপনার দোয়া তো আমি রদ করতে পারবো না, মুস্তাজাবুদ দাওয়া, আপনাদের দোয়া সব সময় আমি কবুল করব। ফলে যেহেতু আপনি দোয়া করেছেন, আমি দূর করে দিয়েছি, আমি দুর্ভিক্ষ দূর করে দিয়েছি, কষ্ট মুসিবত দূর করে দিয়েছি। কিন্তু জেনে রাখুন, আপনি চিনে রাখুন ওদেরকে, ওদের আইডেন্টিটি মুখোশকে আমি খুলে দিলাম। ওয়ালাউ রাহিমনাহুম, আমি ওদের উপরে যদি রহমও করি, ওয়া কাশাফনাহুম মা বিহিম মিন দুররিল লাজ্জু ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, এবং ওদের থেকে যদি কষ্ট সমূহ, বিপদ আপদ, বালা মুসিবত সব দূর করেও দিই, ওরা চিরকাল গুমরাহিতে লিপ্ত থেকে কুফরি কাজ করতেই থাকবে। তুগয়ান মানে কুফর, তুগয়ান মানে গুমরাহিতে। এসছে কে? আবু সুফিয়ান। এসছে কে? কজন? কজন? একজন। আল্লাহ পাক ব্যবহার করছে বহু বচন, ওয়ালাউ রাহিমনা হু নয়, ওয়ালাউ রাহিমনা হুম। তখন আবু সুফিয়ান এসছে তাদের লোক হয়ে, আর আল্লাহ পাক বলেন আবু সুফিয়ান শুধু নয়, পুরো আবু সুফিয়ানদের থেকে, মানে আবু সুফিয়ান, মুয়াবিয়া, হিন্দা, এ পুরা গোষ্ঠীর উপরে যদি রহম করি, শুধু আবু সুফিয়ান বলছেন না, ওয়ালাউ রাহিমনা হুম, তাদের উপর এসছে কজন? একজন। শুধু আবু সুফিয়ান হলে তো রাহিমনা হু, তো রাহিমনা হুম, আর তাদের পক্ষ হয়ে এসছে। তো বলেন আবু সুফিয়ানের দল থেকে তাদের বাপ মা, ফ্যামিলি, পরিবার, কোরাইশ, মুয়াবিয়া, হিন্দা, আবু সুফিয়ান, ওয়ালাউ রাহিমনা হুম, হে আমার হাবিব, ওদের উপর যদি দয়াও করি, তাদের থেকে কষ্ট সমূহ দূরও করে দিই, আপনি জেনে রাখুন চিরকাল এরা গুমরাহিতে লিপ্ত থেকে কুফরি কাজ করতেই থাকবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পরিষ্কার করে দিলেন যে যতই মুখে কালেমা পড়ুক, এদের কালবে ঈমান প্রবেশ করবে, এরা গুমরাহিতে থাকবে, কুফরি কাজ করতেই থাকবে। কানজুল ঈমান এবং কোরআনের আয়াত। এরপর যদি কেউ বলে যে না ঈমান এনেছে,
এ কোরআন অস্বীকার হলো কিনা? আল্লাহ বলছেন না, কোনোদিন ঈমান আনতে পারবে না, গুমরাহিতে থাকবে, কুফরি কাজ। মোল্লা বলছে না, আমি তো কলমা পড়া শুনেছি। তো মোল্লার কান সত্য না আল্লাহর বাণী সত্য? মোল্লার সমাজ ফাহাম সত্য না আল্লাহর বাণী সত্য? সহস্রবার তার মুখ থেকে কলমা পড়া শুনো, আল্লাহ পাক স্ট্যাম্প মেরে দিয়েছেন কোরআনে, ওরা চিরকাল গুমরাহিতে। এরপরেও যারা বলে না ওরা কলমা পড়ে ঈমান এনেছে, এখন আগে যা করেছে এখন মুসলমান, ও আয়াতের উপরে সন্দেহ পোষণ করলো। শুধু সন্দেহ নয়, আয়াত অস্বীকার করলো। আয়াত যে অস্বীকার করে ও কি অতএব এতদিন জানতো না, এখন যখন জেনে গেছে, জানার পরেও এরপরে যে মুআবিয়াকে মুসলমান মনে করে, আবু সুফিয়ান এবং হিন্দা সহ এ পুরা খানদানকে, ইয়াজিদকে, এরা এর আয়াত অমান্য করার কারণে কাফের। মুআবিয়া তো দূরের কথা, যে মানবে সেও কাফের। ইয়ে কোরআন, ইয়ে ওয়ালিউল্লাহ কা বাত। এরকম কোরআনে অসংখ্য আয়াত আছে। 5 দিন এক টানা, সম্ভবত 17-18 ঘন্টা হবে আমার লেকচার রয়েছে, ইউটিউব থেকে ডিটেলে দেখে নেবেন। আগে ভাই হিস্ট্রি পড়ুন, কোরআন পড়ুন, তাফসীর পড়ুন, হাদিস পড়ুন, কোরআনে কত আয়াত তার উপরে এসছে দেখুন, তার উপরে লানাতের আয়াত এসছে, এগুলো আগে ইউটিউব থেকে ওগুলো দেখুন, তারপর বাড়িতে মিলান, যদি না পান আমাকে বলুন, বুঝেছেন না? তারপর আপনি ডিসিশন নেন, দলবাজি করেন না যে আমাকে এই দলেই থাকতে হবে। কিয়ামতের দিনে দল বাঁচাবে না, বাঁচাবে ঈমান। কাজেই আপনি অনুগ্রহ করে ইউটিউব থেকে আমার যে লেকচার 5 দিন এক টানা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে লেকচার, 5 দিন ধরে, তাও আমার পুরা শেষ হয়নি, সব শেষ করা তো সম্ভব নয়। আগে দেখুন যে এই মুখোশের ভিতরে কি লুকিয়ে রয়েছে, মানে সাহাবিয়াতের মুখোশের ভিতরে আসলে কি আছে, এই মুখোশটাকে আমি খুলেছি। আর খুব ভদ্র ভাষা, আমরা কাউকে গালি দিই না, আমরা কেতাব থেকে বলি, কিন্তু গালি তো ওই চালু করেছিল। তিরমিজি হাদিস, মুসলিম শরীফের হাদিসে পাকে ডকুমেন্ট রয়েছে, মাওলা আলীকে মেম্বারে দাঁড়িয়ে গালি দিত, গালি দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 214 পৃষ্ঠা, সহিহুল মুসলিম 278 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হাদিসের রাবি, তিনি বলছেন যে তাকে যখন আমির করা হলো, তো তাকে আমারা মুআবিয়া ইবনু আবু সুফিয়ান ফাকাল মা মানাআকা আন তাসুব্বা আবা তুরাব। সে 70,000-এরও বেশি মসজিদে এলান করেছিল যে মেম্বারে দাঁড়িয়ে প্রত্যেককে, মাওলা আলীকে, প্রত্যেক খতিবের জন্য এটা জরুরি, আলীকে যেন গালি দেওয়া হয়। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস গালি দিতেন না। তখন সে তাকে জিজ্ঞাসা করলো, আমারা মুআবিয়া ইবনু আবু সুফিয়ান সাদান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হুকুম করলো গালি দেওয়ার জন্য। ফাকাল, অতঃপর বলল, মা মানাআকা আন তাসুব্বা আবা তুরাব, তোমাকে কিসে বারণ করেছে, কে বাধা দিয়েছে যে তুমি আবু তুরাব মাওলা আলীকে গালি দিচ্ছ না? গালি দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছে। এই অপরাধে কত সাহাবীকে হত্যা করেছে জানেন? আমরা এই জন্যকে মানি না, আমরা আবু বকরকে মানি, উমরকে মানি, ওসমানকে মানি। হযরত আবু বকরের ছেলে মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গাধার চামড়ার মধ্যে ভরে হত্যা করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মিশকাত শরীফ বার করেন, এই মিশকাত শরীফের 600 দেখুন, দেখিয়ে দিই, মিশকাত শরীফ বার করেন। মিশকাত শরীফের, মিশকাত ছাড়া তামাম তারিখে রয়েছে, মিশকাত শরীফের আসমাউর রেজাল চ্যাপ্টার বার করেন, তাকে গাধার চামড়ার মধ্যে এরকম ভাবে ইবনে হাজার ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান বিন হাসান তাকে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে, অপরাধ কি মাওলা আলীকে গালি দেয়নি। এদের মিশকাত শরীফ। আপনাদের বাংলাদেশ থেকে এটা ছাপানো, আমার কাছে যেটা মিশকাত, দেওবন্দ, আচ্ছা দেওবন্দের ছাপানো 621 পৃষ্ঠা, আসমাউর রেজাল চ্যাপ্টার, মিশকাতুল মাসাবি। দেখুন কি লেখা আছে। মুহাম্মদ ইবনু আবু বকর, মুহাম্মদ ইবনু আবি বকর, ওনার ব্যাপারে লেখা আছে যে কাতালাহু আসহাবু মুআবিয়া বিন মিসর সানাতা সামানা ওয়া সালাসিন ওয়া আহরাকুহু ফি জিফাতিল হিমার। মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে 38 হিজরিতে মুআবিয়ার দল হত্যা করে এবং এরপর আহরাকুহু ফি জিফাতিল হিমার, গাধার চামড়ার মধ্যে ভরে সিলাই করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই রকম নির্মম হত্যাকারী পহেলা খলিফা হযরত আবু বকরের শাহজাদা, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরকম নির্মম জালেম পৃথিবীর বুকে আর নাই। সে সাহাবী, এটা সাহাবী ক্যারেক্টার। অর্থাৎ সাহাবীর উপরে তহমত লাগায় যারা, তাকে সাহাবী বলে। আমরা সাহাবীকে পবিত্র জানি, এই জন্য অপবিত্রকে, জালেমকে আমরা সাহাবী বলি না। বুঝতে পেরেছেন না? সব হাদিসের কিতাবে আছে, আমার অত বলার টাইম নাই। প্রশ্ন করলেন বলে এটা আমার সাবজেক্ট ছিল না। আপনারা দেখেন, আমার সাথে ঝগড়া করে লাভ নাই, কিতাব দেখেন না, আছে না নাই? থাকার পর না মানে লাইক রাফিদ্দিন, আপনি মা আবিয়ার পূজা করেন, লাত মান্নাতের পূজা করেন,
আপনার ব্যাপার, আমি কি করব? আমার কাজ রাস্তা দেখিয়ে দেওয়া। এইটা সিরাতে মুস্তাকিম, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। দুটো রাস্তা দেখিয়ে দেওয়া আমার কাজ, চলা আপনাদের কাজ। আপনি কোন রাস্তায় চলবেন, আমি কি করব? আমার কাজ দেখিয়ে দেওয়া যে এটা জান্নাতের রাস্তা, এটা। এবার ঠিক করেন যে আপনি কোন রাস্তায় চলবেন। কি বুঝতে পেরেছেন না? এরকম আপনাকে আমি কি করে কমপ্লিট করব? আপনাকে তো বললাম 5 দিনেও আমি শেষ করতে পারিনি। এরপরেও কেউ কেউ বলে তার ফজিলতে হাদিস রয়েছে। কি জানেন, এর উপরে আছে কিছু জাল হাদিস আছে, এটা ঠিক মিথ্যা নয়। এটার উপরে 3.5 ঘন্টা সম্ভবত ওর ফজিলতে যে হাদিসগুলো বর্ণনা করে এর উপরে ইউটিউবে আমার 3 কি 3.5 ঘন্টার লেকচার রয়েছে। আসমাউর রিজাল চ্যাপ্টার থেকে প্রমাণ করা হয়েছে প্রত্যেকটা হাদিস মাউজু, শুধু নয় মাউজু টু দি পাওয়ার 100। মানে কি জানেন, একটা সানাদের নিয়ম আছে আসমাউর রিজাল থেকে। এটা একটা ইলমুল হাদিস, এটা ইলমুল হাদিস, এটা আলাদা বিদ্যা, এটা মাদ্রাসায় পড়ানো হয় না, এটা পরে পড়াশোনা করতে হয় অন্যভাবে। যদি একজন রাবি মুনকারুল হাদিস হয়, ওই হাদিস মাউজু। বা মাতরুকুল হাদিস হয়, একজন যদি মাতরুক হয় বা কাজ্জাব হয়, 5টা রাবি, 5টার মধ্যে একটা যদি কাজ্জাব হয়, ওই হাদিস জয়ীফ নয়, ওই হাদিস মাউজু। মাউজু মানে জাল। সেখানে ওর ফজিলতে যে হাদিসগুলো বর্ণনা করে, আমি প্রত্যেকটা আসমাউর রিজাল থেকে একটা নয়, একটা রাবি একাধিক আসমাউর রিজাল থেকে, তাহজিবুত তাহজিব, ইমাম মিজ্জি, তাহজিবুল কামাল, তারপর ইমাম জাহাবি, সিয়ারু আলামুন নুবালা, তামাম আসমাউর রিজাল থেকে এক একটা রাবিকে প্রমাণ করা হয়েছে। যদি 5 জন রাবি আছে, 5টা রাবির জন্যই বলা হয়েছে কেউ কাজ্জাব, কেউ মাতরুকুল হাদিস, কেউ মুনকারুল হাদিস। প্রত্যেকটা রাবি মাতরুকুল হাদিস, মুনকারুল হাদিস, কাজ্জাব। একটা হলেই সেটা মাউজু, সেখানে 5টা রাবির 5টাই হচ্ছে মাতরুকুল হাদিস, কোনটা মুনকারুল হাদিস, কোনটা হচ্ছে কাজ্জাব। খুলে দেখেন, যদি না হয় আমার চ্যালেঞ্জ। বুঝেছেন না? সেটা তো আমার বোঝানো সম্ভব নয়। এটা আলিমদের জন্য হয়, যেটা আপনারা বুঝতে পারবেন না। ওই জন্য ওটা আলিমদের সমাজে আমি 3 ঘন্টার ওটা শুধু ইলমুল হাদিস এবং ফান্নে হাদিস এবং আসমাউর রিজালের উপরে বক্তব্য দিয়েছিলাম। এবং তামাম মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, যা এটাতে আমার বোধহয় নোট সম্ভবত আছে, তামাম মুহাদ্দিসিনে কেরাম যে তারা বলেছেন যে মুআবিয়ার ফজিলতে একটাও হাদিস সঠিক নয়। তামাম মুহাদ্দিস, ইমাম জাহাবি বলেছেন, ইমাম জাওজি বলেছেন। এই দেখুন, আমি তাহলে খালি বলে দিই, ইমাম ইবনে জাওজি কিতাবুল মাওদুআত, 2য় খণ্ডে 24 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেন যে লা ইয়াসাহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাদলে মুআবিয়া বিন আবি সুফিয়ান শাইউন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুআবিয়ার ফজিলতে একটা হাদিসও সহিহ নয়। ফের এই হাদিস ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি বেইরুত প্রিন্ট 7ম খণ্ডের 104 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ফের এর উপরে আল্লামা জাহাবি সিয়ারু আলামুন নুবালা 3য় খণ্ডের 132 পৃষ্ঠায় এবং ইমাম আসকালানি ফাতহুল বারি 7ম খণ্ডের 104 পৃষ্ঠা বেইরুত লেবানন প্রিন্ট তিনি বর্ণনা করেছেন ইবনে রাহাওয়াইহে, ইনি ইমাম বুখারীর ওস্তাদ, টিচার, শেখ। তিনি বলছেন ইয়াকুল ইবনে রাহাওয়াইহে ইয়াকুল, ইমাম বুখারীর শিক্ষক বলেন লা ইয়াসাহু আনি নবী ফি ফাদলে মুআবিয়া শাইউন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মুআবিয়ার ফজিলতে কোনো হাদিসই সহিহ নয়, একটা হাদিসও সহিহ বর্ণনা নাই। ফের আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার আল্লালিল মাসনুআ ফিল আহাদিসিল মাওদুআ 1ম খণ্ডের 424 পৃষ্ঠা বেইরুত প্রিন্ট এবং ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি 7ম খণ্ডের 104 পৃষ্ঠা বেইরুত প্রিন্ট। আল্লামা সুয়ুতি বলেন লা ইয়াসাহু ফি ফাদলে মুআবিয়া হাদিসুন, মুআবিয়ার ফজিলতে কোনো হাদিসই সহিহ নয়, আল্লামা সুয়ুতি বলেছেন। ফের দেখুন ইমাম ইবনে তাইমিয়া কি বলেন, দেখুন ওয়াহাবিদের শায়খ, ইবনে কাসিরের টিচার, ইবনে কাসির যার ছাত্র ইবনে তাইমিয়া তার আস-সুন্নাহ কিতাবের 7ম খণ্ডের 371 পৃষ্ঠায় বলেন বাল কাদ রুবিয়া আন ফাদাইল মুআবিয়া আহাদিসুন কাসীরা। এইটুকু পরে বলে দেয় মুআবিয়ার ফজিলতে অনেক হাদিস আছে, মানে অর্ধেকটা পরে বাকি পড়ে না। বুঝেছেন না? অর্ধেকটা পরে, এটার মানে কি হলো, যতটুকু পড়লাম এটার মানে কি, যে বরং মুআবিয়ার ফজিলতে প্রচুর হাদিস রিওয়ায়াত আছে। এই পরে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হলো, মুআবিয়ার ফজিলতে অনেক হাদিস আছে। এটা পূর্ণ সেন্টেন্স নয়, এটা কমা, পুরো হাদিসটা পড়ে শোনাই। বাল কাদ রুবিয়া আন ফাদাইল মুআবিয়া আহাদিসুন কাসীরা, বরং মুআবিয়ার ফজিলতে প্রচুর হাদিস রিওয়ায়াত আছে। ওয়াসুন্নিফ ফি যালিকা মুসান্নিফাত, এবং মুসান্নিফগণ নিজের নিজের তাসনিফাতের মধ্যে তাদের কিতাবে অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। ওয়া আহলুল ইলম বিল হাদিস
লা ইয়াসাহহুন লা হাযা ওয়ালা হাযা ওয়ালা হাযা। তামাম মুহাদ্দিস, অনেক মুহাদ্দিস, অনেক লেখক নিজের কিতাবে তার ফজিলতে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ওয়া আলুল ইলমি বিল হাদিস, যাদের হাদিসের ইলম রয়েছে, এই সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন মুআবিয়ার ফজিলতে কোন হাদিস সহিহ নাই, সহিহ নাই, সহিহ নাই। ইমাম ইবনে তাইমিয়া তিনি পর্যন্ত বলেছেন, কত দলিল নেবেন, আহমদ ইবনে হাম্বল তাক বলেছেন, সব ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে। ওটা আমার সাবজেক্ট ছিল না, আপনারা প্রশ্ন করলেন তাই। কাজেই জেনে রাখবেন, একই দিলে আপনি বলবেন যে আমার বাপকেও ভালোবাসি, আর আপনার বাপের জমি দখল করে আপনার বাপের সাথে ঝগড়া করে আপনার বাপকে মেরে হত্যা করেছে যে আমার বাপের খুনি, তাকেও ভালোবাসি। এটা হয়? হয় মৌলা আলীকে ভালোবাসুন, না হয় তাকে ভালোবাসুন। এক হৃদয়ের দুজনের ভালোবাসা হতে পারে। যা আহলে বাইত পাকের সাথে দুশ্মনী করেছেন তাকে আপনি যদি ভালোবাসি বলেন, তাহলে বুঝতে হবে আপনার হৃদয়ে আহলে বাইতের মুহাব্বত নাই, শুধু মুহাব্বতের কথা বলেন দলে থাকার জন্য। নিজেদের দল কেন, আহলে বাইত ছাড়া দল তো সঠিক হবে না। কাজে আমার দল সঠিক, এটাকে সাবিত করার জন্য। বুঝতে পেরেছেন না? কাজেই ভাই ইমানটাকে ঠিক করেন, দলবাজি করে লাভ নাই। আমি কোনো দলবাজি করি না, একটাই দল করি, আহলে বাইত পাকের গোলামি।